মিষ্টার নোংরামি যেন দীপা আর সহ্য করতেই পারছে না। আর এই কারণেই দীপা মিষ্কার জন্য আবারও নতুন একটা ফাঁদ পাতলো। দীপা বুঝতে পারছে না মিষ্কা ঠিক কিভাবে মা হয়েছে, কারণ মিষ্কার কথা শুনে দীপার সন্দেহ বেড়ে গেছে যে মিষ্কা নিশ্চয়ই সূর্যের সন্তানেরই মা হয়েছে। কিন্তু সেটা কিভাবে সম্ভব? ডাক্তারবাবুর ইচ্ছেতে তো কোনোভাবেই না। তাহলে কিভাবে এই সবটা ঘটলো আমাকে জানতেই হবে। আর এই কারণেই দীপা তদন্ত নিতে চলে যায় মিষ্কার বাড়িতে, যে মিষ্কাকে না জানিয়েই মিষ্কার বাড়িতে যাব। সেখানে গিয়ে আসল প্রমাণটা আমার যে কোনো প্রকারে বার করতেই হবে। এদিকে ডক্টরও চলে যায় মিষ্কার বাড়িতে মিষ্কার সাথে আবারও কথা বলার জন্য, মিষ্কার কাছ থেকে নিজের কাজের টাকা নেয়ার জন্য। আর যে যখনই কথা বলা শুরু করে ঠিক তখনই দীপাও ঢোকে। দীপাও ঢুকে এই দৃশ্যটা দেখে পুরো অবাক হয়ে যায়। দীপার কাছে সবটাই চোখের পলকেই পরিষ্কার হয়ে যায় যে তার মানে এই ডক্টরকে টাকা দিয়ে বেআইনি ভাবে মিষ্কা মা হয়েছে। কিন্তু এটা তো সকলের সামনে আমাকে আনতেই হবে বলেই দীপা দেরি না করে তাড়াহুড়ো করে লাইভে চলে যায় এবং মিষ্কা আর ডক্টরের সাথে যে কথাগুলো বলছে আর ডক্টরও মিষ্কার যে কুকীর্তির কথাগুলো বলে সেগুলো সবই সকলেই শুনতে পারে। সকলে বুঝতে পারে যে তার মানে মিষ্কা বেআইনি ভাবে সূর্যের স্পাম ব্যবহার করে মা হয়েছে, যার জন্য মিষ্কার অনেক বড় শাস্তি পাওনা। এদিকে দীপা তো খুশি হয়ে যায় যে তার মানে এবার আসল সত্যটা সকলের সামনে আসছে আর সূর্যকে সে নির্দোষ প্রমাণ করতে পারবে। কোনোভাবেই মিষ্কা সূর্যকে আর ফাঁসাতে পারবে না। তো বন্ধুরা, এবার যদি দীপা এভাবেই মিষ্কার বাড়িতে গিয়ে মিষ্কাকে সকলের সামনে ধরিয়ে দেয়, মিষ্কা কিভাবে মা হয়েছে সেই রহস্যটাও সকলের সামনে নিয়ে আসে, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।